বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা একটি অসাধারণ আবিষ্কার নিয়ে কথা বলবো, যা মানব জাতিকে সমুদ্রের গভীরের রহস্য উন্মোচনে সাহায্য করেছে। হ্যাঁ, ঠিক ধরেছেন বন্ধুরা, আমি আজ কথা বলছি সাবমেরিন নিয়ে। সাবমেরিন হলো এমন বিশেষ এক ধরনের জলযান যা পানির নিচে চলাচল করতে পারে। এর নামকরণের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই সাব মানে নিচে, আর মেরিন অর্থ হলো সমুদ্র, অর্থাৎ যা সমুদ্রের নিচে চলাচল করতে পারে। কিন্তু কিভাবে এই বিশাল লোহার জাহাজটি পানির নিচে ডুবে থাকে আবার ভেসে ওঠে, এটাই তো এর বিস্ময়কর আসল রহস্য, তাই নয় কি? সাবমেরিনের ভেতরের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ব্যালেন্সড ট্যাঙ্ক। এই ব্যালেন্সড ট্যাঙ্কগুলো সাবমেরিনের দুই পাশে থাকে। যখন সাবমেরিনকে পানির নিচে নেওয়ার প্রয়োজন হয়, তখন এই ট্যাঙ্কগুলোতে পানি পূর্ণ করা হয়। ফলে সাবমেরিনের ওজন বেড়ে গিয়ে পানির নিচে ডুবতে থাকে, আর যখন এটিকে ভাসানোর প্রয়োজন হয়, তখন ট্যাঙ্কগুলো থেকে পানি বের করে সেখানে পানির পরিবর্তে কম্প্রেসড এয়ারের মাধ্যমে বাতাস প্রবেশ করানো হয়। ফলে সাবমেরিন হালকা হয়ে পানির উপরে ভেসে ওঠে। সাবমেরিন মূলত বিজ্ঞানী আর্কিমিডিসের প্লাবতা সূত্র অনুসরণ করে পরিচালিত হয়। বিষয়টি এরূপ হয় যেন একটি বোতলের থেকে বাতাস বের করে পানি পূর্ণ করলে উহা পানির ভিতরে তলিয়ে যাবে। পক্ষান্তরে বোতলটিকে পুনরায় আবার বাতাস প্রবেশ করাতে পারলে উহা পানির উপরে ভেসে ওঠে। বিষয়টি আসলে এরূপ ঘটে। বন্ধুগণ, সাবমেরিন সাধারণত ইলেকট্রিক মোটর বা পারমাণবিক শক্তি দ্বারা পরিচালিত হয়। পারমাণবিক সব সাবমেরিনগুলো অনেক বেশি সময় ধরে পানির নিচে থাকতে পারে এবং এদের পাল্লা অনেক বেশি হয়। একটি সাবমেরিন কত গভীরে যেতে পারবে তা সাবমেরিনটির গঠন এবং নকশার উপর নির্ভর করে। তবে আধুনিক সাবমেরিনগুলো শত শত মিটার গভীরে অনায়াসে চলাচল করতে পারে। এটি ঘন্টায় সাধারণত 50 থেকে 60 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। বন্ধুরা, প্রথম সাবমেরিনের ধারণা এসেছিল অনেক বছর আগে। বিশেষ করে 1620 সালে ডাচ উদ্ভাবক কর্নেলিয়াস ড্রেবেল সর্বপ্রথম কার্যকর সাবমেরিন তৈরি করেন। তিনি এই সাবমেরিনটি কাঠের তৈরি করেছিলেন এবং চামড়া দিয়ে আবৃত করেছিলেন। এরপর থেকে এর প্রযুক্তি দ্রুত উন্নত হয়েছে। 1880 সালে বাষ্পচালিত ডুবোজাহাজ তৈরি হয়েছিল। এর পরবর্তীতে ধীরে ধীরে পর্যায়ক্রমে ডিজেল, গ্যাসোলিন ও বৈদ্যুতিক চালিত সাবমেরিন তৈরি হয়। ডিজেল চালিত সাবমেরিনটিতে প্রচুর শব্দ হওয়ার কারণে শত্রুরা এই সাবমেরিন শনাক্ত করতে সক্ষম হয়। এ কারণে ডিজেল চালিত সাবমেরিন এর পরিবর্তে 1950 সালে নিউক্লিয়ার পাওয়ার দ্বারা সাবমেরিন পরিচালিত হয়ে থাকে। এর বডি স্টিল দ্বারা তৈরি করা হয়। বিশ্বের উন্নত দেশগুলো, বিশেষ করে আমেরিকা, রাশিয়া, ভারত, চীন, ইরান প্রভৃতি দেশের সাবমেরিন রয়েছে। বন্ধুরা, আপনারা জানেন কি বাংলাদেশ নৌবাহিনীর কাছে দুইটি আধুনিক সাবমেরিন বিএনএস নবযাত্রা ও জয়যাত্রা রয়েছে, যা শত্রুর রাডারে ধরা পড়ার আগেই আক্রমণ চালাতে সক্ষম। এটি 76 মিটার লম্বা, যা বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন রক্ষা করে চলেছে। সাবমেরিনে সৈনিকদের জীবন হয় অতি কষ্টের। কখনো কখনো 1 মাস বা তার বেশি সময় ধরে অপারেশনে থাকতে হয় এই সাবমেরিনের মধ্যে। গভীর সমুদ্রের পানির নিচে থেকে শত্রুদের ধ্বংস করা
কাজটি এতটা সহজ মনে হলেও কাজটি কিন্তু ততটা সহজ নয়। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে এই সাবমেরিনে কাজ করাই দুঃসাধ্য ব্যাপার। সাবমেরিনের অক্সিজেনের অভাব একটা বিস্ময়কর প্রাণঘাতী বিষয়। নিমিষের মধ্যেই হাজার হাজার সৈনিকের প্রাণ চলে যেতে পারে। সাবমেরিনে অক্সিজেনের যোগান দেয় অক্সিজেন জেনারেটর, যাহা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় অক্সিজেন সরবরাহ করে থাকে। তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সাবমেরিনে থাকা মানুষের যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে সেটি অপসারণ কিভাবে হয় তা আমাদের মনে প্রশ্ন জেগে ওঠে। কার্বন ডাই অক্সাইড যদি সাবমেরিন থেকে বাইরে অপসারণ করা না যায় তাহলে মানুষের জীবন চলে যেতে পারে। তাই জীবন রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এ কারণে সোডালাইন প্রসেস বা কেমিক্যাল প্রসেস ব্যবহার করে কার্বন ডাই অক্সাইডকে নিষ্ক্রিয় করা হয়। তথাপিও এখানে জীবন নিরাপদ নয়। সত্যি বলতে সাবমেরিন মানব জাতির এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং বিস্ময়কর। এটি সমুদ্রের বিশাল রহস্যময় জগৎকে আরও কাছে থেকে জানতে সাহায্য করেছে। ভবিষ্যতে হয়তো আরও উন্নত প্রযুক্তির সাবমেরিন তৈরি হবে, যা আমাদের অজানা সমুদ্রের আরও গভীরে নিয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।